দেখেছি যেগুলি আমাদের বিপিএলের সাথে যায় না বা আমরা যে এক্সপেক্ট করেছিলাম সেটার সাথে যায় না, সেগুলি তাদেরকে রিমাইন্ডার দেয়া, কিছু পেমেন্ট ইস্যুস ছিল, সেগুলো নিয়ে তাদের সামনে আলাপ করেছি। সেটা সম্পর্কে তারা কিভাবে প্ল্যান করছে, কিভাবে তারা এগুলো মিট আপ করবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। সো আমরা একটা জায়গায় আসতে পেরেছি। আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে, কিছুটা তো অবশ্যই হবে, বাট সময় বলবে যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সমাধানের পথ তৈরি করতে পেরেছি। সো সেটা একটু অপেক্ষা করতে আমাদের দেখার জন্য। ফ্র্যাঞ্চাইজিগুলো কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা, কারণ আমরা দেখলাম যে চেকও বাউন্স করেছে রাজশাহী ক্রিকেটের। বেশ কিছু, খুব আনফর্চুনেট, কারণ এটা আমার মাথায় আসেনি, কিন্তু 2-1টা ফ্র্যাঞ্চাইজি তাদের পেমেন্ট নিয়ে তাদের যে কমিটমেন্ট ছিল সেগুলি রাখেনি বা রাখতে পারেনি। কিন্তু এর বাইরে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু প্রায় পুরোটা কমিটমেন্টই রেখেছে। কিন্তু ওই 2-1টা খারাপ বলবো না, কিছুটা ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিদের কারণে এই ভালো ফ্র্যাঞ্চাইজি যারা ছিল তাদের কথাগুলো কিন্তু উঠে আসেনি। আজকে তাদেরকে আমরা থ্যাঙ্কস দিয়েছি, কিন্তু কারণ এরকম ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে, প্রেশার সিচুয়েশনে তারা কিন্তু তাদের দিকটা রেখেছে, তাদের কমিটমেন্টগুলো রেখেছে, তারা পেমেন্টগুলো সময় মতো করেছে বা করছে। সো এখন যারা করেনি তাদের ব্যাপারে আলাপ হয়েছে তাদের সাথে, তারা কিছু কমিটমেন্ট অবশ্যই করেছে। আমরা যথেষ্ট ভালোভাবে তাদেরকে মেসেজ দিতে পেরেছি। আমি আশা করি যে পেমেন্টের প্রসেসগুলি কেমন হবে, প্রসিডিউরগুলি কেমন হবে এবং আমাদের এক্সপেকটেশনসগুলো কী, কতদিনের মধ্যে আমরা কী চাই সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা তারা দিয়েছি। তারা কথা দিয়েছে যে তারা সেভাবে এগিয়ে যাবে। বাট আমরা এখন থেকে যেটা হয় যে আগে আমরা একটা আলাপ আলোচনার পরে অপেক্ষা করতাম, একটা সময় আসতে দেখতাম যে হ্যাঁ মোটামুটি কাজ হয়েছে, বাট এখন আমরা অনেক রেগুলার বেসিস চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কিনা। ফ্র্যাঞ্চাইজি স্পেসিফিক্যালি একাধিক কমিটমেন্ট দেওয়ার পরেও তারা সেটা রাখতে পারেনি, সেক্ষেত্রে বিসিবির হার্ডলাইনের যাওয়ার কোনো স্কোপ আছে কিনা, কিংবা যাবে কিনা, কিংবা ওই ফ্র্যাঞ্চাইজির সাথে বিসিবির মানে কি আলাপ? না মানে ওই অ্যাকচুয়ালি সেই তাদের সাথেই বেশি আলাপ হয়েছে যারা একটু পিছিয়ে আছে বা বেশ খানিকটা পিছিয়ে আছে, এবং সেখানেই তারা কিভাবে সামনে এই ক্রাইসিসটা নেগোশিয়েট করবে সেটা নিয়ে তাদের সাথে আলাপ হয়েছে। এবং তারা কিছু কমিটমেন্ট করেছে, কিছু এরিয়াতে কীভাবে করবে সেটা আমরা শুনেছি, জেনেছি, এবং তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য। বাট যেভাবে বললাম যে আমরা এখন প্রায় প্রতি মুহূর্তেই আমরা ফলো করব তাদেরকে, তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে, তাদেরকে যতটুকু সম্ভব প্রেশারে রাখার চেষ্টা করা, সো দ্যাট প্লেয়ারদের পেমেন্টের কথা যদি বলি, বিশেষ করে তাদের দিক থেকে যেন ঘাটতি না থাকে, তারা যেন স্যাটিসফাইড থাকে, এই বিষয়গুলো যেন তারা ইনশিওর করে। আমরা রাজশাহীর কাছ থেকে বারবার কমিটমেন্ট পেয়েছি। আমরা লাস্ট 2 দিন আগে ক্রিকেটার একটা চেক পেয়েছিল, আজকে পর্যন্ত আমরা কিছুক্ষণ পর্যন্ত ক্রিকেটার এনশিওর করেছে তাদের ওই চেকে কোনো টাকা তারা পাচ্ছে না। তো এটাও তো একটা বারবার কমিটমেন্ট তারা ব্রেক করছে। এটাই আস্থা রাখতে পারছে না আসলে। না আস্থাটা কিন্তু কম বলি, আস্থাটা কিছুটা কম বলেই কিন্তু এই কথাটা আসছে যে আমরা এখন প্রতি মুহূর্তেই ওদেরকে নজরদারিতে রাখছি, ইন এ সেন্স যে তারা তাদের কমিটমেন্টগুলো রাখছে কিনা। যদি কমিটমেন্ট মোটামুটি তারা রাখতেন তাহলে হয়তো আমাদের এতটা বেশি উদ্বিগ্ন হতো না। বাট এখন আমরা অন রেগুলার বেসিস তাদেরকে নজরে রাখবো এবং তারা তাদের কমিটমেন্ট পূরণ করছে কিনা সেটা আমরা দেখতে থাকবো। শুরু থেকে মালিকদের সঙ্গে ফারুক ভাই বসেছিলেন, একাধিক মিটিং করেছেন, বিপিএল শেষ পর্যায়ে তারপর তাদের কমিটমেন্টের কোনো চেঞ্জ হয়নি, পেমেন্টের কথা বারবারই বলছিল সবাই, পেমেন্ট পাচ্ছে না। বিদেশি ক্রিকেটার অনেকে পর্যন্ত 1 টাকা পায়নি। এই কদিনের মধ্যে কীভাবে ঠিক করে তারা পেমেন্ট দেবে, কীভাবে তারা মানে বিপিএল সুষ্ঠুভাবে পরিচালনা করবে? এর মধ্যে ইন্টারন্যাশনাল মিডিয়া অনেক নিউজ হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কথা বলেছে যে এই বিষয়গুলো। কেউ পেমেন্ট পায়নি এই কথা কিন্তু সত্যি না। কিছু ফ্র্যাঞ্চাইজির বিদেশিদেরকে 100% পেমেন্ট করে ফেলেছে, আমাদের রেকর্ড যেটা বলে। হ্যাঁ, স্পেসিফিক এটা তো আমরা জানি, এটা নিয়ে বারবারই আলোচনা হচ্ছে, কিন্তু সেটা নিয়েই আমরা বেশি করে আলোচনা করেছি, রাজশাহীর ওনারের সাথে আমরা আলোচনা করেছি এবং তাকে আমরা আমাদের মতো করে বলেছি যে কীভাবে কী করা উচিত হবে, কী করা সম্ভব এবং তার দিক থেকে আমরা কি এক্সপেক্ট করছি। সো এটা আমরা এখন মনিটর করতে থাকবো, মানে টাইম টু টাইম মনিটর করতে থাকবো এবং আশা করবো যে সে একটা পথ খুঁজে বের করবে কীভাবে সে এই পেমেন্টগুলো করবে। সে আমাদের একটা ছবি দিয়েছে যে কীভাবে সে সেটা করতে চায়, আমরা দেখতে চাই যে সেভাবে সে করতে পারছে কি না। আমার একটা প্রশ্ন হচ্ছে কি স্যার, পেমেন্টের ইস্যুটা তো বারবার ব্রেক হচ্ছে, তার কমিটমেন্ট ব্রেক হচ্ছে, এখন পর্যন্ত প্লেয়ারদের ক্যাশ হয়নি, গতকালকে তারা চেক দিয়েছে। ব্যাপারটা কি এরকম যে কীভাবে পেমেন্ট করবে সেই ছকটা আপনাদেরকে বলেছে? ব্যাপারটা কি এমন যে কোনো ফ্র্যাঞ্চাইজি যদি পার্সোনাল প্রপার্টি মর্গেজ রেখেই পেমেন্ট করতে হয়, তাহলে ওই ফ্র্যাঞ্চাইজির বিষয়ে আপনারা ভবিষ্যতে কি
কি কি বার্তাটা দিবেন? মানে ব্যাপারটা একদম এরকমই, সে পার্সোনাল প্রপার্টি মর্গেজ রেখে হচ্ছে কি 2-4 দিনের মধ্যে হয়তো পেমেন্ট করবে, এই ধরনের একটা ব্যাপার, এই ধরনের কোনো কিছু কি না আমার মনে হয় না ব্যাপারটা সে পর্যায়ে যেতে হবে। আমি জানি না, সে যদি সেইভাবে দিতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। কে কীভাবে পেমেন্ট করবে, তার পরবর্তীতে ক্রিকেটে থাকার ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? না অবশ্যই, মানে এরপরে তো আমরা যখন এই ধরনের কোনো কাজ